তো অলরেডি অনেক বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশি বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশগ্রহণে সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। আমরা রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। আমরা যেটা প্রায়োরিটাইজ করেছি, সম্মেলনে 40টি দেশে বিনিয়োগকারীরা অংশ নেবে, যেখানে থাকবে চীনের পাওয়ার, চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠান। হতে পারে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি। বড় বড় কিছু কংগ্লোমারেট যাদের টোটাল জিডিপি, আসলে তাদের টোটাল রেভিনিউ যোগ করলে প্রায় আমাদের জিডিপি সমান হয়ে যায়, এরকম বড় বেশ কিছু কংগ্লোমারেট আসবেন। চায়না থেকে সিসি, সিআরবিসি, পাওয়ার চায়না, এরকম বেশ বড় কিছু কোম্পানি আসছেন। আবার আমেরিকা থেকেও এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কিছু সিনিয়র লোকজন আসছেন। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ নিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে। মার্কিন নতুন শুল্ক নীতির বিপরীতে রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ তৈরির আশাও করছে বিডা। বাংলাদেশের যে বিনিয়োগ ব্যবস্থা, সেখানে একটা মেজর রিফর্ম হোক, যাতে ইনভেস্টরদের জন্য ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা করা ইজি হয়। তো ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। বিনিয়োগ সম্মেলনে দেশের 3টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।